হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো ওপর থেকে নিচে নেমে এলাম, দিয়ে নিচের দরজা খুললাম। এখন ঘড়িতে 6:30 বাজে। উঠবো করে দেরি হয়েই গেল, কারণ 6টার সময় উঠে পড়ি বা 5:45 উঠে পড়ি, সেখানে 6:30 বেজে গেল। তো ছেলের স্কুল আছে বলে হুটোপাটি করে সব কিছু করব, দিয়ে তারপর ছেলেকে আবার রেডি করিয়ে তারপর স্কুল পাঠাবো। তো সে কারণেই আমি প্রতিদিন উঠতে ইচ্ছে না করলেও উঠতে হয়। আর সেই কারণেই দিয়েছি যে সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম, আর এটাই সব থেকে কঠিন আমার পক্ষে মনে হয়। কারণ এখানে ইচ্ছে না থাকলেও অনেক কিছু করতে হয়, দায়িত্ব কর্তব্য এইসবের কারণে। তো আমার যেমন ছেলে আছে, তার ফলে আমাকে ছেলেকে স্কুল পাঠাতে হবে, আর ওর মর্নিং স্কুল বলে আমাকে ইচ্ছে না থাকলেও উঠতে হবে। কারণ সারাদিন খাটাখাটনি করার পর সকালবেলা যেন শরীর এত ক্লান্ত লাগে, সকালবেলা সারা রাত ঘুমিয়েও রাতে সেরকম করে ভালো করে ঘুম হয় না। ছেলে 12টার আগে, রোজ 12টার আগে ঘুমোয় না। তো ছেলে ঘুমোয়, তারপরে আমি ঘুমোই। তারপর তো আছেই হিসু করা, তারপরে সারা রাত মাঝে মধ্যে একটু খুঁ করা, কারণ গ্যাস অম্বল হয়ে গেলে ওর বেশি ঘুমেরও ডিস্টার্ব হয়। তো দুদিন থেকে দেখছি ওর প্রচুর গ্যাস অম্বল হচ্ছে, ফলে নিজেও ঘুমোয় না ঠিকমতো, আমাকেও ঘুমোতে দেয় না, আর শরীরটা ভীষণই কয়েকদিন থেকে খারাপ যাচ্ছে। তো সে কারণেই আমারও ঘুমটা ভালো হয় না, দিয়ে সকালবেলা আর ইচ্ছে করে না উঠতে। তো ওই যে বললাম, উঠতে না ইচ্ছে করলেও উঠতে হবে। তো আমি সিঁড়িটা ঝাড় দিয়ে দিলাম, দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে দিলাম, আর এই বিছানাটা উপর থেকে খালি ঝাড়নি দিয়ে একটুখানি ঝেড়ে নিচ্ছি। আর বেড কভারটা চেঞ্জ করব না, দুদিন এই বেড কভারটা থাক। সামনে শিব পুজো, আর আমাদের বাড়িতেই শিব পুজো হয় বলে সেদিন সব কাচাকুচি সব পাতবো, ওই কারণেই আমি এই বেডশিটটা রেখে দিয়েছি। আর নিচে কেউ শুই না বলে এই বেডশিটটাই পেতে রেখে দিয়েছি। আর এই বিছানার মাপে বেডশিটটা অনেকটাই ছোট, দেখতেও ভালো লাগে না, তবুও রেখে দিয়েছি। আর এই দেখো, তারপরে ছেলে এসে আমাকে বলছে আমি চলে এসেছি। ওর ঘুমটাও ভালো হয়নি, আমি চলে এসেছি, তো ওই চলে এসছে। দিয়ে এসে বলছে শরীরটা ভালো লাগছে না, আমার মাথা ঘুরছে। আর ও ঠিক ওপর থেকে ব্ল্যাঙ্কেটটাকে কাঁধে নিয়েছে, দিয়ে চলে এসছে। দিয়ে ওকে আমি এখানে এসে শুয়ে দিলাম। আমি বললাম এখনও আধ ঘন্টা টাইম আছে, তুমি একটু শুয়ে নাও, আমি কাজগুলো সেরে নিই। তো ও ওখানে একটু শুয়ে নিল, আমি ওকে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমি এই সবগুলো সেরে নিচ্ছি। আগে আলমারি, তারপরে ফ্রিজ, যা যা আসবাবপত্র আছে সব একটু করে মুছে নিয়ে তারপরে ঝাড়টা দিয়ে ঘরটা মুছে নেবো। নিয়ে তারপর উঠোনটা একটু ঝাড় দিয়ে দেবো, দিয়ে সকালে জল ধরবো, তারপরে ছেলেকে রেডি করাবো। আমি নিজে হাত পা ধুয়ে মুখ ধুয়ে তারপর রেডি করাবো। আর পরে উপরে যাব, উপরে গিয়ে কাজ সারবো ছেলেকে স্কুল পাঠানোর পর। তো এখন ঝাড় দিয়ে দিচ্ছি। আর সত্যি কথাই এত বড় বাড়ি নিজে একা হাতে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, আর দিয়ে আবার রান্না বান্না সব কিছু। তো সেই কারণেই এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে উঠতে ইচ্ছে না করলেও উঠতে হয়, কাজ করতে ইচ্ছে না করলেও কাজ করতে হয়। এক এক সময় মনে হয় যেন আর ইচ্ছে করে না, কিন্তু উপায় নেই, করতে তো হবেই, কোথায় যাব। তো ঘরটা দেখো বার করে দিলাম ঝাড় দিয়ে চলে এলাম। আমি এখন বারান্দাতে ঝাড় দিয়ে নিয়েছি আগে 2 সাইডে, তো দরজাটা একটু করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর তারপরে আর উঠোনটা ঝাড় দিয়ে নেবো। সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ভিডিওটা এমনিতেই অনেকটাই বড় হয়ে যাচ্ছিল একটু করে ভিডিও করতে। আর সে কারণেই অনেকটাই আমি কেটে কুটে দিয়েছি, আর স্পিডও করেছি। তো কথা বলতে বলতেও হাঁপিয়ে যাচ্ছি, এখন বেশি এক নাগাড়ে কথা বললেও হাঁপিয়ে যাই। তো এখন আমি ঝাড় দিয়ে নিলাম, দিয়ে আগে রান্নাঘরের এই সাইডটা ন্যাতা দিয়ে দেবো। আর শাশুড়ি মা এসে পড়েছেন, জানি না শাশুড়ি মা এলে যেন ঘর দোরগুলো আমি যেমন করে রাখি আগে তেমন করেই থাকতো, কিন্তু শাশুড়ি মা এলে সেটাকে আমাকে ডবল করতে হয়, জানি না কেন। কারণটা আমি এই পরিষ্কার করে গেলাম, শাশুড়ি মা এসে চা করবেন যেন আবার অগোছালো করে, তো সেই রকমই। আর আমি যে কাজটা করি, একটা করে কাজ করি আর সেটা সঙ্গে সঙ্গে গুছিয়ে ফেলি, তার ফলে আমার অতটা নোংরা হয় না।
আর আমি গুছিয়ে যাই একরকম আর হয় আর এক রকম, তার ফলে আমার খাটনিটাও বেড়ে যায়। কিন্তু কিছু করার নেই, সব কিছুই সহ্য করতে হবে এক সংসারে থাকলে। মাঝে মধ্যে মনে হয় যদি আমি আলাদা থাকতে পারতাম, নিজের মতো বাড়িঘর গুছিয়ে রাখতে পারতাম, কিন্তু সেটা কোনোদিনও হয়তো সম্ভব হবে না, জানি না কবে হবে। তো ছেলেকে রেডি করিয়ে দিলাম, দিয়ে তখন একটু হাসছে, নাহলে ওর শরীর খারাপ ছিল খুব। দিয়ে দেখো না, আমাকে ভিডিও করতে দিল না ঠিক মতো। তো ওকে রেডি করিয়ে স্কুল পাঠিয়ে দিলাম, দিয়ে আমি উপরে এলাম। আর উপরের ঘর যেমনকার তেমনই আছে, কারণটা ওরা ঘুমিয়েছিল বাপ বেটায়, ফলে তখন আর গোছানো হয়নি। তো সেই কারণে আগে এসে বিছানাটাকে তুলে নেবো, তারপরে ঘর বারান্দা যা আছে সব পরিষ্কার করব। আর প্রতিদিন ছাদটাও একটু একটু করে পরিষ্কার করে নিই, তা নয়তো পাতায় ভর্তি হয়ে যায়। আর যদি জমিয়ে রেখে দিই একদিনে অনেক হয়, নোংরা হয়ে যায়। আর সব থেকে বড়, ছাদে আগে যাওয়া যেত না, এত নোংরা হতো, তারপরে কাঠপিঁপড়েই ভর্তি হতো। আর এখন পরিষ্কারের ফলে সেগুলোও নেই। আর শীতের সময় একটু কাঠপিঁপড়ে কমই হয়, কিন্তু গরমের দিন হয়, কিন্তু আমার পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে সেটাও একটু কম হয়। আর ওই জন্যে আমি একটু পরিষ্কার করি, কারণ বাচ্চা আছে আর ছেলে মাঝে মধ্যে ছাদে যায়, আর ওকে প্রচুর আগে কাঠপিঁপড়ে কামড়াতো। তো সে কারণেই আমি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, যাতে করে ও ওখানে গিয়ে, এখন শীতের দিন তো, ছাদে গিয়ে একটু স্নান টান করে, আর নয়তো করতে পারবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি এখন ওপরে খাটের বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। আর ভালো ভালো কমেন্ট করলেও খুব মোটিভেট হই। তো কেমন হয়েছে জানিও। আর এই বিছানাটা গোছাতে খুবই কষ্ট হয়, কারণটা তো খাটের মাপে মাপে একদম তোষকটা, তো বিছানাটা যে ভালো করে গুছিয়ে যে বিছানাটাকে ঢুকিয়ে দেবো সেটাও ঢোকানো যায় না। তো কোনো রকমে আমি সাইডগুলো ঢোকাই, আর এই তোষকের উপরে আরেকটা তোষক না বানালেই নয়। তো আমি আজকে লেপের কভারটা কাচবো, কারণ সামনে শিবরাত্রি, সে কারণে ভাবলাম একটু কাচাকুচি সব ব্যবহার করব। তো ওই জন্য লেপের কভারটাকে আমি খুলে ফেলেছি, দিয়ে সেটাকে কেচে দেবো। আর একদিনে অনেকগুলো হয়ে যাবে, কারণ ওপরে বেডশিট চেঞ্জ করে ওপরেরটা কাচবো, নিচের বেডশিট চেঞ্জ করে নিচে কাচবো, নিচেরটা কাচবো, তো অনেকগুলোই কাছাকাছি হয়ে যাবে। সে কারণে লেপের কভারটা আগেই কেচে দিলাম। আর মনে মনে ভাবছি যে লেপটা নেবো না, কারণ লেপটা এত গরম যে নেওয়া যায় না, তো হালকা পাতলা কিছু নিতে হবে। আর লেপটাকে তুলে দেবো। তা আমার দেখো এইসব তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোছানোও কমপ্লিট। আর আমি সবসময় একটু টিপটাপ থাকতে পছন্দ করি, ফলে খাটনিটা আমারই বেশি হয়, কারণ এসবগুলো নিত্যদিন না করলেও চলে, অনেকেই বলবে, কিন্তু আমার এমন অভ্যাস হয়ে গেছে যে আমি এগুলো না করলেও আমার ভালো লাগে না। সে কারণে আমি নিত্যদিন আমার জিনিসপত্রগুলো সবসময় পরিষ্কার চকচকে তকতকে দেখতে চাই, ফলে সবসময় আমি পরিষ্কার করতে থাকি। আর সত্যি কথাই, জিনিস যত যত্ন রাখা হয় তত বেশি ভালো থাকে। সেরকম মানুষের সম্পর্কগুলোকে যত যত্নে রাখা যায়, সম্পর্কগুলো টিকে থাকে। আর যত্ন না করলে সম্পর্কগুলো ভেঙে যায়। সেরকম জিনিসের ক্ষেত্রেও সব কিছুই একটু করে যত্নশীল দরকার, যেমন মানুষের তেমন জিনিসেরও। আর আমি এখানে মগটা নিই ছেলের পেচ্ছাপ করানোর জন্য, কারণ রাত্রেবেলা যদি ওকে পেচ্ছাপ করাই, সে হেঁটে হেঁটে যাবে না, কোলে করে নিয়ে ওকে যেতে হবে। তো রাত্রেবেলা আমি এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে ওকে বিছানা থেকে উঠিয়ে কোলে করে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না। সে কারণেই পাশে খাটের তলায় একটা মগ রেখে দিই, দিয়ে ওকে হিসু করিয়ে দিই মগে করে খাটে থেকেই। আর তারপর মগটা সঙ্গে সঙ্গে আমি নিয়ে গিয়ে বাথরুমে হিসুটা ফেলে দিই, কারণ হিসুটাকে ফেলতে অসুবিধা হয় না, কিন্তু ওকে নিয়ে গিয়ে কোলে করে পেচ্ছাপ করানোটাই বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো সে কারণে ওখানে একটা মগ রাখি, দেখতেই পেলে। আর এই জিনিসপত্রগুলো এখানেও কম্পিউটার, তারপরে নিত্য প্রয়োজনীয় কাপড় চোপড় ওই টেবিলের তলায় আরেকটা থাক আছে, সেখানে গুছিয়ে রাখি, কারণ আমার আলনাটা সেরকমই, মোটামুটি কিছুই সেরকমভাবে ধরে না, খালি আমার শাড়ি আর নাইটি আর হয়তো বেডশিট একটা বা দুটো এরকম রাখি।
তাছাড়া আর কিছু রাখা যায় না। তো বেশিরভাগ কাপড়টাই ওই টেবিলের তলায় একটা থাকের মধ্যে গুছিয়ে রাখি, কিন্তু সব কাঁচা কাপড়, আমি একটাও আকাচা রাখি না। আর দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘর বারান্দা সবটাই ঝেঁটিয়ে বার করে দিলাম, দিয়ে তারপর ঘর বারান্দাটাকে মুছে নেবো, দিয়ে ছাদটা একটু ঝাড় দিয়ে নেবো, দিয়ে তারপর স্নানে যাব। এখন ঘড়িতে 9:30 বেজে গেছে। দিয়ে তারপর 9:30 আমি যতটা সম্ভব আমি একটার পর একটা নিয়ম মাফিক কাজ করি, কারণ কোনটার পর কোনটা করব স্টেপ বাই। দিয়ে তারপর ঘড়ি দেখে দেখে কাজ করি, কটা বাজলো করে, কারণ টাইমে সব কিছু না করলে আরও হুটোপাটি করব, দিয়ে কাজগুলো আমার ভালো হয় না। সে কারণেই টাইম ধরে ছক ধরে আমি কাজ করি। তো আমি এই বালতির জলটা ফুল গাছে দেবো, তো ভাবলাম গাছে যখন দেবোই তো বারান্দাটায় জলটা দিয়ে একটু নেতা দিয়ে ওই দিক দিয়ে চলে যাই, দিয়ে ছাদে দিয়ে চলে আসবো জলটা। আর ফুল গাছ এখন শীতের দিন, শীত পেরিয়ে গেছে, মোটামুটি একটু করে গরম পড়ছে, তো সে কারণেই জবা ফুল, নিত্যমালতী ফুল এগুলো একটু করে ফুটবে, তো এগুলোতে একটু জল না দিলে হবে না। তো জল দিচ্ছি, জল টল দিয়ে সেগুলোকে একটু ভালো করতে হবে যাতে ফুল হয়, আর প্রতিদিন পুজো করতে অসুবিধে না হয়, না হলে পুজো করার খুব কষ্ট হয়ে যায়। তো আমি স্নান করে নিলাম, আর আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি, কারণটা শিবরাত্রির দিন শ্যাম্পু করার সুযোগ পাবো কি না সে কারণেই আগে শ্যাম্পু করে নিলাম। তো শ্যাম্পু ট্যাম্পু করে আমি এখন ছাদে কাপড়গুলো মেলে দিয়েছি, আর তারপর একটা কোনো রকমে একটা গামছা চুলটাকে জড়িয়ে দিচ্ছি, দিয়ে তারপর কাপড়গুলোকে মেলে নেবো। তারপর কাপড়গুলো মেলে নিয়েই তারপর আমি চলে যাব ঠাকুর ঘরে ঢুকবো। আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করব, ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে একটু প্রণাম টোনাম সেরে তারপর নিচে যাব। তো এখন একটু চুলটাকে হালকা পাতলা শুকিয়ে নিলাম, নিয়ে একটুখানি সিঁদুর পরে নিচ্ছি, দিয়ে ঠাকুর ঘরে যাব, দিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করব, তারপর একটু ঠাকুরকে ফুল দেবো আর প্রণাম করব। দিয়ে নিচে চলে এসেছি সব সেরে, তো দেখছি ছেলে চলে এসছে, তো ওকে জামা প্যান্ট খুলতে বললাম, ও খুললো না, দিয়ে ও সাইকেল চালাতে শুরু করে দিল আগে। তারপর সব ওকে খাইয়ে টাইয়ে পটি করবে বলে পটি করিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো।